কি হয়েছে? এখানে দাঁড়ায় আছো কেন? একটা জিনিস আমার খেতে মন চাচ্ছে, তুমি বানিয়ে দিতে পারবা? কি জিনিস আবার খেতে মন চায়? চকলেট প্যানকেক। এটা আবার কিভাবে বানায়? আমি তো জানি না। আমি তোমাকে হেল্প করব। তুমি করবা হেল্প? ওকে, যদি হেল্প করো তাহলে আমি হয়তো একটু চেষ্টা করে দেখতে পারি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তুমি প্রথমে মিমি চকলেটের খোসাগুলো ফেলে দিয়ে চকলেটগুলোকে ছোট ছোট করে টুকরা টুকরা করে ভেঙে দাও। ওকে মা, তোমার এই কাজটা আমি 1 মিনিটের মধ্যে করে দিচ্ছি। ওয়াও, এক একটা চকলেট এক একটা ডিজাইনের। এই চকলেটগুলো খেতে আমার কি যে ভালো লাগে, একটু খেতে পারবো মা? হ্যাঁ, অল্প খাও, বেশি খেও না কিন্তু। ওকে মা, সবগুলো রেডি হয়ে গিয়েছে। তাই? আচ্ছা, তুমি রেখে দাও, আমি এখন বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি। ততক্ষণে আমি চকলেটের খোসাগুলো ফেলে দিয়ে আসতে পারবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাও। এখন আমরা প্যানকেকের ব্যাটারটা তৈরি করে নিব। এজন্য একটা মুরগির ডিম নিয়ে নিলাম আর নিয়ে নিলাম এখানে 1/3 কাপ চিনি। একটা হ্যান্ড উইস্কের সাহায্যে চিনি আর ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা একদম গলে যায়। তো এই তো দেখুন, চিনিটা কিন্তু খুব ভালো করে গলে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপেরও কম পরিমাণে রান্নার তেল এবং 1/3 কাপ গরুর দুধ। দুধটাকে খুব ভালো করে জাল করে দেন ঠান্ডা করে নিয়েছি। এবার প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, তারপরে আবারও একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে মিশ্রণের মধ্যে যাবে 1 কাপ পরিমাণে ময়দা আর হাফ চা চামচের মতন বেকিং পাউডার। প্রথমে ময়দাটা একবারে দিব না, অল্প অল্প দিব এবং ভালো করে নেড়েচেড়ে মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিব। এই তো 1 কাপ পরিমাণে ময়দা খুব ভালো করে দিয়ে এর মধ্যে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু আমাদের ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে আরও 1/3 কাপ গরুর দুধ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। সানহা দেখো, এই যে আমাদের প্যানকেকের ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এরকমের ঘনত্বেই কিন্তু প্যানকেকটা খুব ভালো হবে। এটা দিয়ে এখন কি করবা? এখন এটাকে নিয়ে আমরা চলে যাব চুলায়, তারপরে আমরা এটাকে ভাজবো। চুলায় একটা প্যান দিয়ে প্যানটা খুব ভালো করে গরম করে নিয়েছি, তার মধ্যে সামান্য একটু রান্নার তেল দিয়ে একটা টিস্যুর সাহায্যে খুব ভালো করে মুছে নিয়েছি। এবার 1/3 কাপের যে কাপ রয়েছে সেই কাপ দিয়ে আমরা এই ব্যাটারটা দিয়ে দিব। সম পরিমাণে সবগুলা প্যানকেক আমরা রেডি করে নেব। তো ব্যাটারটা দেওয়ার পরে এর উপর দিয়ে আমরা যে চকলেটগুলো ভেঙে রেখেছিলাম সেটা এরকমের উপর থেকে দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে আমরা এটাকে ভেজে নেব। এই যে দেখো, প্যানকেকটা কিন্তু খুব ভালো করে হয়ে গেছে। এই যে এরকমের হবে প্যানকেকটা। উপরটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে, কোথাও কোনো কাঁচা নেই। তো এই একইভাবে আমরা সবগুলা প্যানকেক রেডি করে নেব। সানহা দেখো তো, এটাই কি তোমার চকলেট প্যানকেক নাকি? হ্যাঁ হ্যাঁ, এরকমই আমি প্যানকেক চেয়েছিলাম। আমার স্কুলে একটা ফ্রেন্ড নিয়ে গিয়েছিল, হুবহুবু এরকমই। তাই? তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, দেখি তো একটু খেয়ে। ও মা, কামড়ে কামড়ে মিমি চকলেট। মা, থ্যাংক ইউ। ওয়েলকাম। আন্টিরা, তোমরা এভাবে বানিয়ে বেবিদের দিতে পারো। আমার কাছে খুব মজা লেগেছে প্যানকেকটি। আমি এই প্রথম ভয়েস দিলাম, কেমন হয়েছে কমেন্টে জানিও।